এই তো গত 4 তারিখের কথা। এক বর্ষণমুখর সন্ধ্যায় পৌঁছে গেছিলাম উত্তম কুমারের ওপর, আমাদের মহানায়ক উত্তম কুমারের ওপর এই দুর্দান্ত একটি এক্সিবিশনে। এই এক্সিবিশনে কিছু ঝলক আপনাদের দেখাবো এবং যতটা সম্ভব আপনাদের বলবো এই এক্সিবিশন নিয়ে কিছু কথা। দেখতে থাকুন ফান্ডা ভাইবস। প্রথমেই যেটা আমাদের নজর কাড়লো সেটা হচ্ছে উত্তম কুমারের লেখা, নিজের হাতে লেখা কিছু চিঠি যা তিনি লিখেছিলেন তার স্ত্রী গৌরী দেবীকে। এছাড়া এখানে ছিল বেশ কিছু পত্রপত্রিকা যেখানে উত্তম কুমারের ওপর প্রচ্ছদ ছিল। তার উপরেই ছিল বেশ কিছু ওয়েল নোন বাংলা ছবির পোস্টার, যেমন রাইকমল, সাগরিকা, একটি রাত ইত্যাদি। এই ম্যাগাজিনগুলো কিন্তু এখন অধুনা লুপ্ত, যেমন উল্টো রথ যেটা এখন আবার বেরোচ্ছে, এছাড়া সানাই, রূপমঞ্জরি। এখানে একটি ইন্টারভিউ ছিল যেটা ছিল উত্তম কুমারের প্রথম ছাপা ইন্টারভিউ, আর তার ইন্টারভিউ বেরিয়েছিলাম তৎকালীন হিন্দি ও বাংলা সিনেমার বেশ নামকরা অভিনেত্রী স্মৃতি বিশ্বাসের সঙ্গে, যিনি কিছুদিন আগেই আমাদের ছেড়ে চলে গেছেন। এই পোস্টার আর ফটোগ্রাফি ঠিক ওপরেই ছিল দেশপ্রেমী। দেশপ্রেমী একটা কারণে অবশ্যই ইম্পর্টেন্ট, এটা একমাত্র ছবি যেখানে উত্তম কুমার ফ্রেম শেয়ার করেছিলেন হিন্দি ছবি সুপারস্টার অমিতাভ বচ্চনের সঙ্গে। পাশেই দেখুন সাহেব বিবি গোলামেরও একটা ঝলক আপনি দেখতে পাবেন। পুরনো কিছু পত্রিকা দেখালাম, নতুন কিছু পত্রিকাতেও কিন্তু একাধিক প্রচ্ছদ ছাপা হয়েছে উত্তম কুমারের ওপরে, যেটা বোঝায় যে তিনি আজও সমান প্রাসঙ্গিক। তার উপরে দেখুন বন্দি, চন্দ্রনাথ, বন্ধু, ইন্দ্রাণী ইত্যাদি নাম করা কিছু ছবির পোস্টার রয়েছে। উত্তম কুমারের উপর একাধিক বই লেখা হয়েছে এবং সে বইগুলোকেও এখানে এক্সিবিট করা হয়েছে। পৃথিবী আমারে চায়, এই বইটি আমি সংগ্রহ করতে পারিনি, খুব দামি ছিল। এই বইটি কিন্তু এখানে এক্সিবিশনে রাখা হয়েছিল। এর পাশাপাশি মরুতীর্থ হিংলাজের একেবারে ফটোগ্রাফ থাকা পোস্টার, হ্যান্ড পেন্টেড পোস্টার অফ অবাক পৃথিবী, যেটা গৌতম চিত্রমের নিবেদন ছিল, এই সবই কিন্তু এক্সিবিশনে দেখেছিলাম আমরা। এইগুলো হলো নিউজ পেপার অ্যাডস, আনন্দ সংবাদ, যেটা পরে হিন্দিতে আনন্দ হিসেবে বানানো হয়, স্ত্রীর 100 দিন, 3 অধ্যায়, কলঙ্কিনী কঙ্কাবতী, এই সমস্ত ছবির নিউজ পেপার কাটিং আর অ্যাডভার্টাইজমেন্টস এখানে ছিল। কলঙ্কিনী কঙ্কাবতীর নিউজ পেপার কাটিংটা বিশেষ করে আমার খুব ভালো লেগেছিল তার ড্রয়িং বা আর্ট ওয়ার্কের জন্য। মহানায়ক উত্তম কুমার বেশ কিছু হিন্দি ছবিতে অভিনয় করেছিলেন। ছোটি সি মুলাকাত ওনার প্রথম হিন্দি ছবি ছিল। দুরিয়া, দাবেদা যেটা পরে মেরা করম মেরা ধরম হিসেবে রিলিজ করে ওনার মৃত্যুর বেশ কিছু বছর পর, সেগুলোর রেকর্ড কভারও এখানে রাখা ছিল, যেটা দেখে আমার খুব ভালো লাগলো। এছাড়া সব্যসাচীর বেশ কিছু লবি কার্ডস, পোস্টার ছিল। ওগো বধূ সুন্দরী, প্রতিশোধ, মৌচাক, দেয়া নেয়া, দেবদাস, রাজনন্দিনী, প্রায় সব কটারই রেকর্ড কভার থেকে শুরু করে লবি কার্ড একসঙ্গেই রাখা ছিল। আমরা যারা প্রবাসী বাঙালি, আমাদের উত্তম কুমারের ছবি দেখার উপায় কিন্তু ছিল এই ভিএইচএস ক্যাসেটগুলো, যেগুলো আমার বাবা কলকাতা এলেই সংগ্রহ করতেন। এই ভিডিও ক্যাসেটগুলো দেখে ভীষণ নস্টালজিক লাগছিল। বলিডরের এই মহানায়ক উত্তম কুমার স্মরণে এই রেকর্ড কভারটিও আমার চমৎকার লেগেছে।
এখানে দেখুন ফুলের তোড়া ও ফুলের হার দিয়ে উত্তম কুমারের সুন্দর পোস্টারটিকে সম্মান জানানো হয়েছে। এই সেকশনটা দেখলাম উত্তম কুমারের শেষ দিকের কিছু ছবির পোস্টার রয়েছে, যেমন না শেষ শুট করা ছবি অগবধূ সুন্দরী, অরুন্ধতী দেবীর সঙ্গে একটি সুন্দর পোস্টার আমার নজরে পড়লো। পোস্টার বা পোস্টকার্ড বলা ভালো হবে। এখানে কিছু মেমোরাবিলিয়া ছিল, যেমন ক্যালেন্ডার ছিল এখানে। এছাড়া আরো কিছু ম্যাগাজিন ছিল যেটা উত্তম কুমারকে নিয়ে স্পেশাল সংখ্যা ছিল, বর্তমান, সাপ্তাহিক বর্তমান, ফিল্ম ফেয়ার, এগুলো ছিল। দুরিয়া এর আরেকটি খুব সুন্দর পোস্টার এখানে আমরা দেখতে পেলাম। এখানে প্লট নাম্বার 5 এর একটি বুকলেট ছিল, তাছাড়া অন্যান্য ছবিরও বুকলেট ছিল এখানে। প্লট নাম্বার 5টা আমার খুব ভালো লেগেছিল ছবি হিসেবে। একটা সংলেস থ্রিলার ছিল এবং উত্তম করে অভিনয়টা দারুণ ছিল। খনা বরাহ, পঙ্খিরাজ, নবদিগন্ত, নিশান, ভোলা ময়রা, মানে উত্তম কুমারের শেষ দিকের বেশ কিছু ছবির বুকলেটস আর ছোট ছোট পোস্টার্স, লবি কার্ডস, আরো অনেক কিছু এখানে সাজানো ছিল পরপর। মানে গুণে শেষ করা যাবে না, এত কিছু ছিল। প্রায় সবকটি ছবি কিন্তু কভার করা হয়েছিল। দেখুন অপরিচিত একটি খুব সুন্দর লবি কার্ড। এখানে রাজদ্রোহী, নতুন তীর্থ, দেয়া নেয়া, মানে উত্তম করে যেগুলো আর্লি হিটস সেই সেকশনে বেশ কিছু বুকলেটস রাখা ছিল। এগুলো সং বুকলেটস, যেগুলো সেই সময় পাওয়া যেত সিনেমা রিলিজের সঙ্গে সঙ্গে। সেগুলো মানে দর্শকেরা সেই গানগুলো যাতে মাথায় রাখতে পারেন, মুখস্থ রাখতে পারেন, একটা পাবলিসিটি টুল বলা যেতে পারে, যেটা সেই সময় ভীষণই কার্যকরী ছিল। চিরদিনের ভীষণ নামকরা একটি ছবি, উত্তম কুমারের দারুণ অভিনয় ছিল এই ছবিতে। জীবন জিজ্ঞাসা খুব নামকরা ছবি, পীযূষ বসুর পরিচালনায়। চৌরঙ্গী, এর ব্যাপারে কে না জানে। পৃথিবী আমারে চায়, এই ছবিটার কথা আমার খুব একটা মনে ছিল না, তবে পোস্টার বা এই যে ফটোগ্রাফ গুলো আমার খুব ক্যান্ডিড এবং খুব সুন্দর লেগেছে। ছবিটা দেখতে হবে, এটা দেখতে দেখতে সেটাই মাথায় এলো। ইউটিউবে নিশ্চয়ই অ্যাভেলেবল। আপনারা কি জানেন এটা অ্যাভেলেবল কিনা? তাহলে বলবেন, আমি নিশ্চয়ই দেখবো, দেখে এর ব্যাপারে কিছু আপনাদের জানাবো। ওরা থাকে ওধারে, মরণে পড়ে, মনের ময়ূর, অন্নপূর্ণার মন্দির, গৃহপ্রবেশ, একেবারে আগের উত্তম কুমারের কিছু ছবি। তার বুকলেটস গুলো দেখলাম। এখানে বিধি লিপি রয়েছে, সাপমোচন, উপহার, দেবত্র, হ্রদটা আমার ভীষণ প্রিয় একটি ছবি। রাতভর মৃণাল সেনের প্রথম ছবি, যেখানে উত্তম কুমার অভিনয় করেছিলেন। পদাতিক সিনেমা এর ব্যাপারে আপনারা জানতে পারবেন। কঙ্কাবতীর ঘাট, যেটা দূরদর্শনে খুব দেখানো হতো। মন্ত্রশক্তি, এটাও আমি দেখেছি, বেশ ভালো ছবি। ওরা থাকে ওধারে ভীষণ মজার একটি ছবি। এই ছবিটি আমি বহুদিন ধরে খুঁজছি। সূর্যতরণ, বিচারক, সোনার হরিণ, কুহক আমার ভীষণ প্রিয় আরেকটি ছবি। খোকাবাবুর প্রত্যাবর্তন, এটাও আমার ভীষণ পছন্দের ছবি। হাত বাড়ালেই বন্ধু, সব ফিচার করেছে এই এক্সিবিশনে। অ্যান্টনি ফিরিঙ্গি তো রয়েইছে। এখানে দেখলাম অনেক জেন জি বা মিলেনিয়াল কিডস রয়েছে, যেটা খুবই ইতিবাচক একটা দিক আমি বলবো। তো কেমন লাগলো আমার এই ছোট্ট ভিডিওটি, যেটা আমি মহানাগ উত্তম করে এক্সিবিশনের ওপরে বানিয়েছি? আপনারা জানাতে ভুলবেন না ফান্ডা ভাইবস চ্যানেলে। আপনাদের জন্য রইল বেশ কিছু ফটোগ্রাফ। ভালো লাগলে আমি অবশ্যই খুব খুশি হব। আর যে জিনিসগুলো আপনাদের ভালো লাগেনি সেগুলো নির্দ্বিধায় জানাবেন আমাকে। এই স্বল্প পরিসরে একটা ছোট্ট প্রচেষ্টা করলাম। থ্যাংক ইউ সো মাচ।